মানুষ দেশে যাওয়ার আগে লাগেজ গোছাই, আর আমি এদিকে ব্যস্ত আমার পুরো বাসা গোছানো নিয়ে। আমি বাসায় যাওয়ার আগে প্রত্যেকটা জিনিস ধুয়ে মুছে চকচকে করে রেখে যাই। যেই মানুষটা ইফতারি করার পরপরই খুব বেশি টায়ার্ড হয়ে যায়, আর সেই আমি আজকে 24টা ঘন্টা ধরে কাজ করতেছি। পুরো বাসায় কোথাও কোনো ময়লা রাখিনি, ফুল গাছে পানি দেওয়া, পাখিকে খাবার দেওয়া, সব কিছু একদম রেডি করে যাচ্ছি, কারণ আমি যেন বাসায় ফিরে ঠিক একই রকমভাবে ঝকঝকে চকচকে পরিবেশটা দেখতে পারি। প্রতিটা জানালা দরজা লক করে রেখে যাচ্ছে। তো এখনো কিছুটা ব্যাগ গোছানো বাকি আছে, যেমন হ্যান্ড ব্যাগ গুলা। চকলেট তো অনেকগুলাই নিছি। দাদা দাদির কাছে যাচ্ছ না ঈদ করতে? সেলামি নিবো দাদা দাদির কাছ থেকে, নানা নানুর কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমার তো ঈদের খুশি লেগে গেছে। যখনই আমার টিকিট কাটা হয়ে গেছে আমার ফ্লাইটের, তো তখন থেকে কিন্তু আমার মনটা খুশিতে আনজান আনজান করছে। তো এই খুশিতে আমি ফুল এনার্জেটিক হয়ে বাসার সম্পূর্ণ কাজ একদম এক হাতে সেরে ফেলছি। কারণ আমি বাসা যদি পরিষ্কার করে রেখে যাই, বাসায় ফিরে এসে কিন্তু আমি সেমভাবেই দেখতে পারবো, আর তখন আমার বিশাল শান্তি লাগবে। আমার কথা হচ্ছে একবেলা না খেয়ে থাকবো, তারপর আমার বাসাটা জানি একদম চকচকে ঝকঝকে দেখতে লাগে, আর বাসার পুরো আনাচে কানাচে চিপা গলি যা আছে সব কিছুই জানি সুন্দর মতো গুছানো থাকে। তো এটা হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, খুব কাহিল অবস্থা। কারণ আমার ইফতারি বানানোর পরে কিন্তু রান্নাঘরটা পুরাই উল্টায় যায়, আর রান্নাঘরের কাজ শেষ হয়ে গেলে আমার মাথার উপর থেকে একটা বড় একটা ঝামেলা চলে যাবে। আজকের দিনে আমার এটাই মেন ঝামেলা যে রান্নাঘরের কাজটা আমি কখন গুছিয়ে উঠতে পারবো। কারণ আমার খাবারগুলো কিন্তু সব কিছু ফেলে যাইতে হবে, টুকটাক যা আছে ফ্রিজটা পরিষ্কার রাখতে হবে। গাছে পানি দিয়েও চলে গেলাম, পাখিকে খাবার দিয়ে গেলাম। পাখি আর গাছ নিয়ে কোনো চিন্তা নাই, কারণ আমার একটা ভাইয়া আছে, উনি হচ্ছে পাখিকে দেখাশোনা করবে। যাই হোক, তো এদিকে চুলাটাও ফুল কাভারেজ করে গেলাম, কারণ চুলাতেও কিন্তু অনেক ময়লা পড়ে। আলহামদুলিল্লাহ ঘন্টাখানেকের মধ্যে আমার পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের তো আরও মনে হচ্ছে ঝড় বন্যা যা হওয়ার হয়েছে। আমি আজকে বুঝতেছি না, যেখানে যেখানে কাজ করতে যাচ্ছি আদিয়া তো আমার একদম পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, ও একটু হেল্প করার চেষ্টা করতেছে। তো ও কিন্তু অনেক বেশি খুশিতে আছে যে বাংলাদেশ, ও হচ্ছে তুর্কি যাবে এটা জানে, তারপরে বাংলাদেশ যাবে। টয়লেট এটা হচ্ছে আর একটা জিনিস যে পরিষ্কার না থাকলে মাথা কিন্তু গরম হয়ে যায়। এটা আমার আর একটা বেডরুম, এটা আমি গুছিয়ে ফেলতেছি। আমার মোটামুটি সব কাজ শেষ। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমি তুর্কি। তুর্কি? তুমি বাংলাদেশে যাচ্ছ না? তুমি গাড়ি নিয়েছো? আদিয়া ওর মতো করে ব্যাগ গুছাইছে। যখন দেখছে মাম্মাম সারাদিন লাগেজ নিয়ে ব্যস্ত, মাম্মামের লাগেজ গুছাচ্ছে, তখন ও ওর লাগেজ নিয়ে ব্যস্ত। মোটামুটি আজকে গুছানো কমপ্লিট। অনেক আজকে 24 ঘন্টা দৌড়ের উপরে ছিলাম। আজকে সারাটা দিন প্রচন্ড কাজের চাপ গেছে। দাঁড়া বাবা, দেখছো? ও ফুটো মানে এটা কোনো ব্যাগের মধ্যে ঢুকা দেওয়া যাবে? ওইগুলোর মধ্যে যাবে। এটার মধ্যে নেবেগুলোটা তাহলে এটার মধ্যে দিয়ে দিই। কি করছো আদিয়া? আমি রোজা রেখে অন্যান্য দিন ইফতারি করে টায়ার্ড হয়ে যায়, বাট আজকে আনফরচুনেটলি আমি হচ্ছে রোজা রেখে ইফতারি করার পরে দেন আমার হাতে সুন্দর করে মেহেদি দিচ্ছি। এটা কি চকলেট? আদিয়া তো কত কষ্ট করে আমি ঠেকায় রাখছি, কারণ ওকে আমি কোনো চকলেটই খাইতে দিচ্ছি না। এটা হচ্ছে আমার আম্মুর জন্য একটা ফোন কিনছি স্যামসাং এর, এটা হ্যান্ড ব্যাগে নিতে হবে। আমাদের হ্যান্ড লাগেজ হয়েছে এই যে তিনটা হ্যান্ড লাগেজ, আর টোটাল মনে হয় 8 থেকে 9টা হচ্ছে আমাদের সব ব্যাগ হচ্ছে। তো এখন অনেক রাত হয়ে গেছে। ফার্স্টে আদিয়াতে একদম টোটালি রেডি করে ঘুম পাড়া ফেলবো।